শীতে নানা রকম পিঠার মধ্যে ভাপা পিঠা একটি। আর এই ভাপা পিঠা তৈরি করা অনেকে ঝামেলা মনে করেন। ভাপা পিঠা তৈরির জন্য আমরা সাধারণত যাদের কাছে রাইস কুকার আছে তারা রাইস কুকারে তৈরি করেন, বা যাদের কাছে ভাপা পিঠা তৈরির হাঁড়ি আছে সেই হাঁড়িতে তৈরি করেন। তো যাদের কাছে রাইস কুকার বা পিঠা বানানোর হাঁড়ি নেই, সেই সমস্যারই সমাধান রয়েছে আমার আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ভাতের হাঁড়িতেই খুব সহজে নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি করা যায় সেই রেসিপি। তো চলুন তৈরি করে নেওয়া যাক। ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে আমি চালের গুঁড়াটাকে তৈরি করে নেব। এই জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন লবণটা দিয়ে আমি খুব ভালো করে এই লবণটাকে চালের গুঁড়ার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে জাল করে নেওয়া তরল দুধ এতে অল্প অল্প পরিমাণ দিয়ে চালের গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছি। আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আমি এখানে চালের গুঁড়ো মাখাতে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু পানি ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, কারণ শুকনো চালের গুঁড়িতে কুসুম গরম দুধ অথবা পানি ব্যবহার করলে ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এখানে আমি 3 কাপ চালের গুঁড়ির জন্য 1 মগ কুসুম গরম দুধ ব্যবহার করেছি। কাপের মেজারমেন্টে 1 কাপ থেকে সামান্য কিছুটা পরিমাণ বেশি হতে পারে। সবটুকু দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়োটা মাখানো হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু আজকে আমি ভাতের হাঁড়িতে পিঠা বানাবো, তো সেজন্য ভাতের হাঁড়িতে নেটের একটি ব্যাগ এভাবে তার দিয়ে বেঁধে নিয়েছি। খুব ভালো করে বেঁধে নিয়েছি যেন এটা খুলে না যায়। এখন আমি হাঁড়িতে পানি দিয়ে এটাকে গরম হতে দিচ্ছি এবং পিঠা বানানোর বাকি আয়োজনটা করে নিচ্ছি। যদিও আমি আপনাদেরকে 20 মিনিটের কথা বলেছিলাম, কিন্তু 15 মিনিটেই আমার চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে চেলে নিব। আর এর জন্য একটি বক্সের উপরে একটি স্ট্রেনার দিয়ে নিয়েছি। এখন সেই স্ট্রেনারে অল্প অল্প পরিমাণ চালের ভেজা গুঁড়িটা দিয়ে হাত দিয়ে ডলে ডলে আমি এটাকে চেলে নিচ্ছি। তো এখানে একটি কথা, যারা নতুন পিঠা বানাবেন তাদের জন্য বলছি, যদি চালের গুঁড়োটা দোকানের কেনা না হয় এবং শুকনো না হয়, তবে আপনারা সাথে সাথে ঘরে তৈরি করা চালের গুঁড়ির সাথে পরিমাণ মতন পানি দিয়ে চালের গুঁড়িটাকে মেখে সাথে সাথেই চেলে পিঠা বানাতে পারেন। আমার সবটুকু চালের গুঁড়া চেলে নেওয়া হয়ে গেছে। এখন পিঠা বানাতে চলে যাব। তবে তার আগে আমি একটি কোরানো নারকেল এবং গুড় দিয়ে জাল করে নিয়েছি। আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে করেছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। আর পিঠা বানানোর জন্য আমি এখানে কাপকেকের মোল্ড ব্যবহার করেছি। আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন, অথবা দোকানে ভাপা পিঠা তৈরির যে বাটিগুলো কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব, আর তাই বাটিতে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং চালের গুঁড়োটা নেওয়া হয়ে গেলে হালকা হাতে আমি চেপে দিচ্ছি। এখন আমি উপরে গুড় এবং নারকেল দিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে প্রেস করে নিচ্ছি। একেবারেই হালকা হাতে চেপে দিতে হবে, না হয় পিঠাটা হাঁড়িতে দেওয়ার সময় মোল্ড থেকে খুলে আসবে না। আমার একটা পিঠা সেট করা হয়ে গেছে। এখন আমি আরও একটি পিঠা সেট করে দেখাচ্ছি। সে একই প্রসেসে মোল্ডে প্রথমে কিছুটা পরিমাণ চালের গুঁড়া নিয়ে হালকা হাতে প্রেস করে এতে দিয়ে দিচ্ছি গুড় নারকেল। তার উপরে আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে প্রেস করে নিচ্ছি। তো পিঠাটা সেট হয়ে গেলে এখন আমি একটি পাতলা সুতি কাপড় নিয়ে মোল্ডটাকে ঢেকে দিচ্ছি। আর এখানে অবশ্যই পাতলা কাপড় ব্যবহার করতে হবে, না হয় পিঠাটা সেদ্ধ হবে না। সেই সাথে চেষ্টা করবেন সাদা কাপড় ব্যবহার করতে, অথবা যে কাপড়ে রং ওঠে না এরকম কাপড়। তো এখন আমি তৈরি করে নেওয়া পিঠাটা যে ভাতের হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম, তাতে যখন এইভাবে পানিতে স্টিম চলে আসবে তখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে মোল্ডটাকে ট্যাপ করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর করে পিঠাটা মোল্ড থেকে ছেড়ে আসবে। তো ভিউয়ার্স, আপনারা একটু দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে করছি। এভাবে করাতে পিঠাটা কত সুন্দরভাবে মোল্ডটা ছেড়ে এসেছে। এখন আমি পিঠাটাকে কাপড় দিয়ে ঢেকে তার উপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 1 থেকে 1.5 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং
কাপড়টা সরিয়ে দেখে নিচ্ছি যে পিঠাটা হয়েছে কি না। পিঠার উপরে হাত দিয়ে এভাবে টাচ করলেই যদি এটা দেবে না যায় তাহলে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। তো আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবং একইভাবে আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। সেই সাথে ঘড়ি ধরে 1 মিনিটের মতন স্টিম করে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে ভাতের হাঁড়িতেই তৈরি করে নেওয়া যায় খুবই মজাদার এবং সুস্বাদু নরম তুলতুলে ভাপা পিঠা। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুব সুস্বাদু হয়েছে। আর এই পারফেক্ট ভাপা পিঠা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই চালের গুঁড়োটাকে ঠিক মতন মাখাতে হবে, সেই সাথে পাতলা কাপড় দিয়ে অবশ্যই এটাকে স্টিম করতে হবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।